ওয়া রাজুলুন দাআতুহু ইমরাতুন যাতু মানসুবিন ওয়া জামালি। কোন যুবককে যদি কোন সুন্দরী নারী অথবা কোন সম্ভ্রান্ত ধনাঢ্য পরিবারের নারী মেয়ে যদি প্রেমের প্রস্তাব দেয়, কিসের প্রস্তাব? প্রেমের প্রস্তাব। জেনার কথা বললাম না, জেনা একবারে হয় না, আগে প্রেম হয়, তারপরে কি হয়? শয়তান কিন্তু প্রথমে ধোঁকা দেয়। শয়তানের ষোলো প্রয়োজনটা আপনি আমি ধরতে পারি না, যার কারণে এই যে প্রেমের প্রস্তাব দিল, এই প্রেমের প্রস্তাব সুন্দরী নারী দিল, এই প্রেমের প্রস্তাব খারাপ কাজে যাওয়ার জন্য, এবং এই প্রেমের প্রস্তাব গ্রহণ করে করল না। আর কোন সম্ভ্রান্ত নারী যদি প্রেমের প্রস্তাব দেয়, তাহলে সেই যুবক যদি কি করে, ইন্নী আখাফুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে সেই প্রত্যাখ্যান করে ওই কাজটা, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আরশের ছায়ায় ওই যুবককে স্থান দান করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু এটা কি সম্ভব? 50, 60, 70 বছরের যুবকও আজকে আর থাকতে পারে না। দেখেন না একজন এমপি, দেখেন নাই? নারী, কেন? নারী এমন একটি জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 14 নম্বর আয়াতের মধ্যে 8টি ভালোবাসার বস্তু উল্লেখ করেছেন। কয়টা? 8টা। আজকে যাই যারা কোরআন পড়তে জানি, এই 8টা বিষয় জানে নেব। আমি একটা বলবো খালি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, আমি মানুষের জন্য ভালোবাসার বস্তু হিসাবে তৈরি করেছি নারীকে। কাকে? 1 নম্বর স্থান কাকে দিয়েছে? নারীকে। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা বনি ইসরাইল, আল্লাহ রাসূল বলছেন তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো আর নারী থেকে বেঁচে থাকো। কেননা নারীরা হচ্ছে বনি ইসরাইলদেরকে সর্বপ্রথম ধ্বংস করেছে নারী। এই নারী হচ্ছে কি? এটা হচ্ছে লোভনীয় বস্তু, এটি হচ্ছে ভালোবাসার বস্তু। এর মাধ্যমে যত পাপ কাজ করা সম্ভব, অন্য দ্বারা এত পাপ কাজ করা সম্ভব নয়। সারা জীবনের আপনার আমার একটা সুনাম রয়েছে, মুহূর্তের মধ্যে যদি তার সম্মান হানি করতে চান, শয়তান যদি সম্মান হানি করতে চায়, আর যদি সে সচেতন না হয়, তাহলে কিছুই লাগে না, তার পিছনে একটা নারী লেলিয়ে দিলে যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা আমার উম্মতের জন্য, আমি আমার উম্মতের জন্য পার্থিব জগতে আমি ফিতনার বস্তু হিসাবে, পরীক্ষার বস্তু হিসাবে নারী ছাড়া আর কাউকে রেখে গেলাম না। আজকে দেখেন নারীদের অবস্থা কি হচ্ছে। আপনার আমার মেয়ে, আপনার আমার আত্মীয় স্বজনের মাঝখান থেকে যে নারীগুলো পরকীয়ার সাথে জড়িত হচ্ছে, এটা কি মেনে নেওয়ার মতো? পরকীয়ার সাথে যে জড়িত হচ্ছে, যুবক যুবতীতে হচ্ছে, এটা তো আপনি আমি অসচেতনতার কারণে, আমরা এটাকে ওপেন করে দেওয়ার কারণে হয়েছে। দেখুন আজকে থেকে 20-30 বছর আগে বর্তমান পরিবেশের সাথে আর 30 বছর পূর্বের আপনার পরিবেশের সাথে একটু মিলাই দেখেন, যে তখন জেনা কম ছিল না এখন জেনা কমছে না বাড়ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের পূর্বে জেনার সংখ্যা বৃদ্ধি পাবে, আর জেনাকে আমার উম্মতেরা জেনাই মনে করবে না। হয়েছে কিনা একটু মিলাই দেখেন। সম্মানিত হাজিরিন, তাহলে যুবক ভাইদের জন্য, আমাদের সকলের জন্য শিক্ষা হচ্ছে নারী থেকে সাবধানতা অবলম্বন করা, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ সকলকে যেন নারীর ফিতনা থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন।